29 হাত মা জগদ্ধাত্রীর প্রতিমা রয়েছে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আমি চলে এসেছি চন্দননগরের যে সমস্ত বিখ্যাত পুজোগুলো হয়ে থাকে, পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমাই হোক না কেন, তো তার মধ্যে একটা বিখ্যাত পুজো মণ্ডপে আমি এসে পৌঁছে গেছি, যেটা হচ্ছে চন্দননগর তেমাথা মোড়ের পুজো। তো তোমাদেরকে জানাতে চাইবো, এই চন্দননগর তেমাথা মোড়ের যে পুজোটা হয়ে থাকে, এটার পূজা মণ্ডপটা তেমন বিশেষ কিছু না হলেও পূজা প্রতিমা যেটা হয়ে থাকে সেটা অপরূপ সুন্দর হয়ে থাকে, এবং তার যে উচ্চতা, যে হাইট, সেটা তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি কতটা পরিমাণ হাইট হতে পারে। মানকুণ্ডু স্টেশনে যদি আসো তোমরা, তাহলে মানকুণ্ডু স্টেশনে নেমে সেই রাস্তাটা ধরে এরকম সোজা এলেই এই তেমাথার মোড়টা পড়বে, যেখানে যে বিখ্যাত পূজাটি হয় সেটা তোমরা তাহলে দেখতে পাবে। এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তার পাশে এরকম একটা কেকের মন বলে শপ রয়েছে, যেটাও দেখতে পাচ্ছ, এবং ওইখানে একটা ওপরে লোকনাথ মার্বেলস অ্যান্ড টাইলসের দোকান রয়েছে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ যেরকম যে পূজা মণ্ডপটার বাঁশের স্ট্রাকচারও লাগানো রয়েছে। তো পূজা মণ্ডপটিতে এবার গিয়ে যে কাজকর্ম চলছে বা পূজা মূর্তির যে মাতৃ প্রতিমাটা আছে সেটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, চলো। যেরকমটা এখানে দেখতে পাচ্ছি, পূজা মণ্ডপের কাজ অলরেডি চলছে। এখানে বাঁশ লাগানো রয়েছে এবং পূজা মণ্ডপের কাজ চলছে। বাট মায়ের প্রতিমা মূর্তি যেটা আছে সেটা আপাতত শুধু রঙের কাজটাই বাকি, তো সেটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা যে মাতৃ প্রতিমাটাকে দেখতে পাচ্ছি তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতিতে, তো এটা 29 হাত মা জগদ্ধাত্রীর প্রতিমা রয়েছে। তো যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ, এখন আপাতত নির্মাণের কাজ চলছে। প্রথম ধাপে রঙের কাজও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং তার উপরে দ্বিতীয় ধাপে রঙের কাজ শুধুমাত্র বাকি রয়েছে, এবং খুব শীঘ্রই এটা উদ্বোধন হয়ে যাবে পঞ্চমীর দিন, মানে 29 তারিখ। অথবা এই যে তেমাথা শিব মন্দির জগদ্ধাত্রী পূজা সমিতি যেটি রয়েছে, তো তার আরেকটা ল্যান্ডমার্ক যেটা এখানে দেখতে পাচ্ছি, উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়। এরকমটা তোমাদেরকে বলতে চাইবো, তোমরা যদি চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের প্রতিমা মূর্তি দেখতে আসো বা পুজো মণ্ডপ দেখতে আসো, এটা অ্যাকচুয়ালি যদি মায়ের প্রতিমা দেখতে আসো তার জন্যই এটা হবে স্পেশাল, কারণ যে পুজো মণ্ডপটা আছে সেটা সেরকম মানে বিশেষ কিছু নয়। বাট মায়ের প্রতিমা মূর্তি যেটা দেখতে পাচ্ছ আমার পিছনে, যেরকমটা দেখা যাচ্ছে যে বিশাল মায়ের প্রতিমা মূর্তিটাকে পিছনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা জানতে পারলাম এখানে পূজা কমিটির উদ্যোক্তা বা পুজো কমিটির কর্মকর্তাদের থেকে, যেটা 29 হাত মা জগদ্ধাত্রীর প্রতিমা মূর্তি। তো তোমরা অবশ্যই এলে এই প্রতিমা মূর্তিটাকে দেখে যাও, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন আপাতত প্রথম পক্ষের রঙের কাজ হয়ে গেছে, এবং এর ওপরে দ্বিতীয় পক্ষের রঙের কাজটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে, চোখ মায়ের চক্ষুদান হবে, এবং দ্বিতীয় পক্ষের যে রঙের কাজ সেটা কমপ্লিট হয়ে গেলে তোমরা পঞ্চমী থেকেই এই প্রতিমা মূর্তিটাকে দর্শন করার জন্য আসতে পারো। আপাতত ফাইনালি ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন থেকে সেটাও প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল ফ্রম আলোর শহর চন্দননগর। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?